দেখো ছোট্ট বন্ধুরা, আমরা একটা ট্রান্সভার্স ওয়েভ দেখতে পাচ্ছি। বলো তো এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আর তরঙ্গ। ওকে, আর তরঙ্গ আমরা জানি তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে লম্বিক তরঙ্গ আর একটা কি বলা হয় আর তরঙ্গ। তো আজকে আমরা আর তরঙ্গ দেখবো বা ট্রান্সভার্স ওয়েভ দেখবো। দেখো আর তরঙ্গ ফার্স্ট উৎপন্ন হয় কিভাবে? ওই যে তুমি একটা লাল ব্লক দেখতে পাও না, ও সরলচল তিনটি স্পন্দন গতির কারণে কি হয়, একটা কণার শক্তি ডানটাকে দেয় ও ডানের শক্তি আরেকজনকে দেয়, এভাবে একটা কি উৎপন্ন হয়, তরঙ্গ উৎপন্ন হয়। তুমি সুন্দর একটা চিন্তা করো, একটা পুকুরে তুমি একটা ঢিল নিক্ষেপ করছো, তখন কি হয়, একটা তরঙ্গ উৎপন্ন হয় না? পানির ঢেউগুলো কি একজন আরেকজনকে ধাক্কা যাওয়ার পর একটা তরঙ্গ দেখতে পাবো, এখানে একটা দেখতে পাবো। দেখো আর তরঙ্গের মেইন বৈশিষ্ট্য কি? তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কম্পনের দিক মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ফার্স্ট একটু খেয়াল করো, একটা কম্পন, একটা কণা, লাল কণাটার দিকে দেখো একবার উপরে উঠে আবার নিচে নামে, একটা যে কোনো লাল কণার দিকে দেখো উপরে উঠে নামে, ডানে যাচ্ছে না বামেও যাচ্ছে না। তাহলে দেখো লাল কণা একবার উপরে উঠে একবার নামে, তাহলে আর তরঙ্গ মনে হয় কোন দিকে যায়? মনে হচ্ছে যে ডান দিকে শিপমেন্ট করা হয়। তাহলে কণা উপরে নামে নিচে নামে, আর কণা তরঙ্গের দিক ডানে। তাহলে কণার সাথে তরঙ্গের দিক কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে যায়। এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর অন্যদিকে কিন্তু আমাদের লম্বিক তরঙ্গ কিন্তু কি 0 ডিগ্রি থাকে, ঠিক আছে, একই দিক বরাবর হচ্ছে। একটু দেখো তার কয়েকটা আমরা এক্সাম্পল থেকে বুঝবো। দেখো এখানে একটু দেখো, কণা উপরের দিকে উঠে আর তরঙ্গ মনে হয় ডান দিকে যায়। দেখো ওয়েভ ডিরেকশন ডানে আর ভাইব্রেশন কি হয় উপরে নিচে, এটা রাইট অ্যাঙ্গেল থাকে। ওকে, বা 90 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখো, সুন্দর, আশা করি তোমরা বুঝছো। সুন্দর না? মানুষগুলো দেখো, ওগুলো হচ্ছে কণা, প্রত্যেকটা মানুষ, যার ফলে তরঙ্গটা কোথায় যায়? ডান দিকে শিপমেন্ট হয়, শক্তি স্থানান্তর করে। ওকে, এটা হচ্ছে শক্তি স্থানান্তর করে, কণা স্থানান্তর হয় না, শক্তি স্থানান্তর হয়।